আন আবি হুরায়রা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ক্বালা তিনি বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষকে লানত দিয়েছেন ইয়ালবিসু লিবসাতাল মারআতি যে পুরুষ হওয়ার পরেও মহিলার পোশাক পরে উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ ওয়াল মারআতা এবং ওই মহিলাকে আমার রাসূল অভিশাপ দিয়েছেন লানত দিয়েছেন তালবিসু লিবসাতার রাজুলি যে মহিলা হওয়ার পরেও পুরুষের পোশাক পরে আর অভ্যাস আছে নাউযুবিল্লাহ। আমাদের জন্য পায়ের গিরার নিচে গোড়ার নিচে পোশাক পরা হারাম 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 হওয়ার পরেও অনেক যুবক ভাইদেরকে দেখি, অনেক মুরব্বীদেরকেও দেখি পায়ের গোড়ালির নিচে প্যান্ট ঝুলে, লুঙ্গি ঝুলে। আবার অনেক মা বোনদেরকে দেখেছি, বিশেষ করে বোনদেরকে, অনেক যুবতী বোনদেরকে দেখেছি হাঁটার জন্য বের হলে বা কোনো প্রয়োজনে বের হলে এগুলো আমাদের নিজের চোখের সামনে দেখা যায়। কেউ কেউ হাঁটু পর্যন্ত ডেকে রাখলেও পায়ের গোড়ালির উপরে ফাঁক রাখে, হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে অংশটা খোলা মেলা রাখে। সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। অথচ এটা করা উচিত ছিল ছেলেদের, হাঁটু ডাকার পরে আরও নিচে যাবে কাপড়, কিন্তু পায়ের গোড়ালি উপরে থাকবে, এটা পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য পায়ের গোড়ালি পর্যন্ত অবশ্যই ডেকে রাখতে হবে, যা ফরজ, হাতের ডেকে রাখা ফরজ। পুরুষেরটা মহিলারা নিয়ে গেছে, মহিলাদেরটা পুরুষরা নিয়ে গেছে। সুতরাং আমাদেরকে পুরুষকে পুরুষের পোশাক, মা বোনদেরকে মা বোনদের পোশাক পরে লানত থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া